বাজার থেকে রসমালাই কিনে তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এইভাবে একবার খুব সহজ উপায়ে দুধ, চিনি আর সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে রসমালাই বানিয়ে দেখো। বাড়ির সবার পছন্দ হবেই হবে। চলো দেখে নাও কিভাবে খুব সহজ উপায়ে আমি রসমালাইটা বানাচ্ছি। রসমালাই বানানোর জন্য সমস্ত কিছু উপকরণ যদি সমান অনুপাতে দেওয়া হয় তাহলে রসমালাই পারফেক্ট হবেই হবে। কড়াইয়ের মধ্যে 1.5 কাপ চিনি আর 5 কাপ জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। 1 লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভিনিগার আর জলের একটা সমান অনুপাতে মিশ্রণ বানিয়ে নিয়ে তারপর ফুটন্ত দুধের ওপর আস্তে আস্তে দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। একটা পাতলা কাপড়ের ওপর ছানার মিশ্রণটা ঢেলে দিয়ে তারপর উপর থেকে একটু জল দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে জল ঝরে গেলে একটা থালার মধ্যে ছানার মিশ্রণটাকে নিয়ে হাতের তালুর সাহায্যে চেপে চেপে একদম স্মুথ করে ছানাটা মেখে নিতে হবে। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ছানাটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ইকুয়াল পোর্শনে ডিভাইড করে নিয়ে হালকাভাবে গোল গোল করে হাতের সাহায্যে আস্তে করে চ্যাপ্টা করে দিতে হবে, তাহলেই আর ছানার বলগুলো ফেটে যাবে না। মালাই বানাবার জন্য একটা পাত্রে 1 লিটার দুধ বসিয়ে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবার পর এলাচ গুঁড়ো, কিছুটা স্যাফরন আর 1/2 চামচ চিনি দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। এই সময় রঙের জন্য সামান্য ফুড কালার অ্যাড করে দিতে হবে। চিনির রসটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ছানার বলগুলো আস্তে আস্তে চিনির রসের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ওপেন অবস্থায় 10 মিনিট ফুটিয়ে নেবার পর ঢাকনি বন্ধ করে আবারও 12 থেকে 14 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলেই দেখবে ছানার বলগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একদম রসগোল্লাগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আইস জল নিয়ে গরম রসগোল্লাগুলো ডাইরেক্ট আইসের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে রসগোল্লার কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে আর সাইজটাও একদম পারফেক্ট থাকবে। তারপর কিছুটা অ্যালমন্ডস আর কিছুটা পেস্তা পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। ফুটন্ত মালাইয়ের মধ্যে অ্যালমন্ড কুচি আর পেস্তা কুচি অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রসগোল্লাগুলো একটু চাপ দিলেই বুঝতে পারবে ওটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। তারপর একটা একটা করে রসগোল্লা চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে মালাইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিলেই তৈরি সুস্বাদু রসমালাই। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর সবাইকে বানিয়ে খাওয়াবে।